একটা মাহফিল ছোট হোক বড় হোক অনেক কষ্ট পরিশ্রমের মাধ্যমে অর্জন হয়, আয়োজিত হয়। অনেকের অনেক রকমের সহযোগিতা মিলে একটা মাহফিল হয়। সেটা যদি কোনো ফায়দা না আসে, শুধু আসলাম আর হই হুল্লোড় করলাম, কিছু মানুষ দুই একজন বক্তা কিছু কথা বলে চলে গেল, আমরা যার মতোই আগের মতো রয়ে গেলাম, তাইলে দোস্ত আসলে ইনসাফ না। এটা কিছু বুট বাদাম বিক্রি হলো, চটপটি বিক্রি হলো, কিছু বেলুন ফুটকা বিক্রি হলো, তাইলে এই যে মানুষ যে 10 টাকা 50 টাকা তিল তিল করে দিল, এর কি এই মাকসাদ ছিল? তাইলে ইনসাফ তো এটা। বাস্তবতা তো হইল কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা মুসা নবীকে বলছে যে তুমি ফেরাউনের কাছেও গিয়া বলো, আল্লাহর কথা বলো। তো উদ্দেশ্য কি? আল্লাহ বলছে ফেরাউনকেও বলবা এই উদ্দেশ্যে যে লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ নেবে অথবা আল্লাহকে ভয় করবে। আর এনে আরেকটা কিছু দিতে হইব, বালিশটা কিছু। তাইলে আল্লাহ তাআলা ফেরাউনকে বলতে বলছে মুসা নবীকে, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ বলছে ফেরাউনকেই বলো তোমরা দুই ভাই মুসা এবং হারুন, নম্রতার সাথে মহব্বতের সাথে আল্লাহর কথা বলো, হয়তো উপদেশ নেবে অথবা আল্লাহকে ভয় করবে। তাহলে ফেরাউনের কাছে পর্যন্ত মাকসাদ এটা ছিল যে উপদেশ নেবে, সেখানে আমরা মুসলমান, তাহলে আমাদের যে কোনো উদ্দেশ্য হবে না, একটা কিছু তো হওয়া উচিত, লক্ষ্য উদ্দেশ্য। তোমরা কিছু ছেলে হুড়হুড় করে আসলা, বসলা, আবার আগের মতো চলে গেলা। কেউ মানুষের ছবি তুললা, কেউ আমাগো ছবি তুললা, কেউ এই হাঁটা চলা হই হুল্লোড় তুললা, তো কি হবে ভাই? এরপরে আবার আমি আজকেও একজনকে জিজ্ঞাসা করছি, আপনি যে ছবি উঠেছেন ওটা কই? হুজুর ডিলিট করে দিছে। তো তাহলে এটা আবার এই নিজে উঠায় আবার নিজেই এটারে মুছালায়, তাহলে এই পাগলামির কোনো অর্থ আছে? এটা কি এটা কোনো কাজ হইতে পারে? এই জন্য ভাই আসলে ছেলেরা বাবা বুঝতে শেখো। কমপক্ষে আমি যা করছি কেন করতেছি, এটা এর কোনো দুনিয়াবি বা আখেরাতের কোনো ফায়দা আছে কিনা, এতটুকু যদি আমার বিবেকে না থাকে তা আমি আর মানুষ কি?